নমস্কার। কলকাতা বইমেলার উদ্বোধন হয়ে গেল গতকাল। আমি সশরীরে সেখানে উপস্থিত ছিলাম, কারণ আমাদের গুরুচণ্ডালীর স্টল আছে, প্রত্যেকবারই থাকে, এবারও আছে। এবার আছে 7 নম্বর গেটের সামনে 372 নম্বর স্টল। উপস্থিত ছিলাম। তো এবারের বইমেলা একটু আলাদা অন্যবারের থেকে, কারণ এবার বইমেলা শুরু হবার আগে থেকেই চলছে তীব্র বিতর্ক স্টল দেওয়া না দেওয়া ইত্যাদি নিয়ে। এপিডিআর দীর্ঘদিন ধরে বইমেলায় স্টল দিয়ে আসছে, এবার তাদের স্টল দেওয়া হয়নি। একইভাবে স্টল দেওয়া হয়নি বিশ্ব হিন্দু পরিষদকে, কারণ গিল্ড নাকি নিয়ম কানুন পরিবর্তন করেছে। শুধুমাত্র সংগঠন হলে আর কাউকে স্টল দেওয়া হচ্ছে না। এই নিয়ে উভয় পক্ষই আদালতে গিয়েছিল। সর্বশেষ যা খবরের কাগজে পড়েছি যে আদালতে দুজনের পিটিশনই নাকচ হয়েছে, কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ সম্ভবত অন্য একটা সমাধান সূত্র খুঁজে পেয়েছে। তাদের একটি পত্রিকার নামে তাদেরকে স্টল দেওয়া হচ্ছে। এপিডিআর কেও খুব সম্ভবত, আমি যদি ভুল না হই, এরকম একই প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তারা যে কোনো কারণেই হোক রাজি হননি, এবং সে নিয়ে অনভিপ্রেত বিতর্ক চলছেই। তা এর পেছনে কে ঠিক কে বেঠিক সেই বিতর্কে আমি যাব না, কিন্তু অনেকগুলি সংগঠন যারা বিভিন্ন রকম মতামতে বিশ্বাস করেন, তারা কলকাতা বইমেলায় যে স্টল দেন, উপস্থিত থাকেন, এটা কলকাতা বইমেলার দীর্ঘদিনের ঐতিহ্য। সেইটা এইবার যে কোনো কারণেই হোক একটু ব্যাহত হচ্ছে, এটা খুব একটা ভালো খবর না। তো কলকাতা বইমেলার চরিত্রটা ঠিক কি ছিল এর আগে? এই যে বললাম ভিন্ন মতের সমাহার, এটা তো আজকের চরিত্র না, একটা ইনফর্মাল ব্যাপার ছিল দীর্ঘদিন আগে থেকে। আজ থেকে না, কলকাতা বইমেলা তো স্থান পরিবর্তন করেছে দীর্ঘদিন ধরে। বহুকাল আগে হতো রবীন্দ্র সদনের সামনে, তারপর হয়েছিল পার্ক স্ট্রিটে, সেখান থেকে এলো মিলন মেলা, এবং অবশেষে সল্ট লেকে। তো এই যে পুরনো বইমেলা দীর্ঘদিন ধরে যেটা আমরা দেখে আসছি, যেখানে আমরা যাই, চিরকাল আমাদের স্টল থাকতো না, কিন্তু আমরা বইমেলায় যেতাম। তো এই বইমেলার একটা বিশেষ চরিত্র ছিল, সেটা ছিল তার ইনফর্মাল নেচার। 1 নম্বর হচ্ছে ইনফর্মাল, 2 হচ্ছে বহু স্বরের সমন্বয়, যা বিভিন্ন ভাবে ফুটে ফুটে বেরোতো। এটা ছিল বইমেলার গৌরব, বইমেলার গর্ব। বইমেলায় গেলেই, সেটা পার্ক স্ট্রিট হোক, মিলন মেলা হোক, এমনকি সল্টলেকের স্বরূপ দেখে আপনি যেটা দেখতে পেতেন, সেটা হচ্ছে ছেলে মেয়েরা গিটার বাজিয়ে গান করছে, চিৎকার চেঁচামেচি করে তারা নিজেদের বই বিক্রি করছে, অনেক ক্ষেত্রে হক করছে। অনেকেই স্টল পাননি, ছোট ছোট ছেলে মেয়েরা যারা কলেজে পড়ে, স্টলও পায় না, টেবিলও পায় না, তারা পেতে ঢেলে বিক্রি করছে। আমার নিজেরই মনে আছে, বিজল্প বলে একটা পত্রিকা, যা এখন বিজল্প বড় হয়েছে, তখন আমাদের যৌবনকালে পার্ক স্ট্রিটে আমি বিজল্পের সঙ্গে বসতাম। সেখানে লিটল ম্যাগাজিনের সামনে ঢেলে ছড়িয়ে ফেলে পত্রিকা বিক্রি হতো। সেখানে বিভিন্ন রকম শিল্পীরাও আসতেন। তখন যারা উদীয়মান শিল্পী, যখন তখন তখন যারা তারকা, সুমন চট্টোপাধ্যায়, মৌসুমী ভৌমিক, সবাই আসতেন, এসে এক দু এক কলি গান গেয়ে যেতেন, এবং সে নিয়ে খুব হইহট্টগোল হতো। এসবই একসঙ্গে চলতো। তো এই চরিত্রটা দীর্ঘদিন ধরে ছিল, সেটা পার্ক স্ট্রিটে ছিল, সেটা মিলন মেলায় ছিল, এবং সল্ট লেকেও অনেক শুরুর দিকে এই জিনিসটা দেখা যেত। এবার এরকম চালালে তো বিভিন্ন রকম বিশৃঙ্খলা হবে। ছেলে মেয়েরা ঢেলে পত্রিকা বিক্রি করছে, অনেক সময় রাস্তা দখল করে বসে আছে। তো তখন পুলিশ এসে তাদের বলতো একটু সরে যান, সেই নিয়ে কিছু বিক্ষোভ হতো, কিছু হুজ্জুতিও হতো, ছেলে মেয়েরা চেঁচামেচি করতো, পুলিশ আবার তাদের বলতো অন্য জায়গায় বসুন ইত্যাদি। বিক্ষোভ টিক্ষোভ হতো, কিন্তু কখনো কোনো বড় গোলমাল হয়নি। বস্তুত ভিন্ন স্বর, আইন শৃঙ্খলা একদিকে, লিটল ম্যাগাজিনের আরেকদিকে, বিভিন্ন রকম জিনিস নিয়ে প্রতিবাদ হচ্ছে, নানা রকম বক্তব্য পেশ করা হচ্ছে, এই সব মিলিয়ে ছিল কলকাতা বইমেলা, এটাই ছিল তার চরিত্র। তো এমনকি আমি এও দেখেছি, মুখ্যমন্ত্রী যখন উদ্বোধন করতে শুরু করলেন মিলন মেলাতে, আমি নিজের চোখে দেখেছি যে মিলন মেলায় তিনি সর্বসমক্ষে হেঁটে যাচ্ছেন উদ্বোধনের দিন, জনতার মধ্যে দিয়ে, এবং সবাই চারদিক থেকে দেখছে, পুলিশ টুলিশ অবশ্যই আছে, তাকে ঘিরে রেখেছে, কিন্তু তিনি সর্বসমক্ষে হেঁটে যাচ্ছেন। ফলে নিরাপত্তারও ভয়ঙ্কর কিছু বাড়াবাড়ি ছিল না। নিরাপত্তার বাড়াবাড়ি ছিল না, বহু স্বরের উপস্থিতি ছিল, এবং তার সঙ্গে কিছু বিশৃঙ্খলা ছিল, ইনফর্মাল ব্যাপার স্যাপার ছিল, সব মিলিয়ে ছিল কলকাতা বইমেলা। তো সল্ট লেকে আসার পর থেকে, শুরুতে নয়, চরিত্রটা বদলাতে শুরু করলো মোটামুটি 2020 সাল থেকে। ঠিক সেই বছরই বইমেলায় সত্যিকারের একটা মোটামুটি বড় গোলমাল হয়। সাধারণ হিসেবে দেখলে খুব বড় গোলমাল নয়, কিন্তু বইমেলার নিরিখে মাপলে এটা সত্যি সত্যি একটা বড় গোলমাল। সে বছর হিন্দুত্ববাদী কোনো একটা স্টলে একটা ঝামেলা দিয়ে ব্যাপারটা শুরু হয়। কিছু লিটল ম্যাগাজিনের ছেলে মেয়ে সেখানে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন বা কিছু একটা বলছিলেন, সেখানে কেউ কাউকে মারে,
এ নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ হয়, সেখান থেকে একটা গোলমাল শুরু হয় এবং তারপর লিটল ম্যাগাজিনের কিছু ছেলেমেয়েরা পুলিশের কাছে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং আমার জানা মতে বইমেলার ইতিহাসে প্রথম যে গণহারে কিছু আটক করা হয়, না বড় বড় গোলমাল কিছু হয়নি, কাউকে আটক করা হয় এবং তাকে রাত্রিবেলা ছেড়ে দেওয়া হয়। কিন্তু এইটা, এই যে আটক করা হচ্ছে, আমি আগেই বললাম যে বইমেলার ইতিহাসে এটা প্রথম, এবং পুলিশ কাউকে খুব হালকা করে হলেও মারধরও করে, এমনকি আমিও পুলিশের ধাক্কা খেয়েছি বইমেলায়। বইমেলার বাইরে এটা খুব বড় ঘটনা নয়, কিন্তু বইমেলার ইতিহাসে, বহুত্বের ইতিহাসে এটা একটু বড়, এটা একটা বেশ বড় ঘটনা। তো এই যে গোলমাল হয় তার ফলশ্রুতি তে প্রশাসনের মধ্যে কি জিনিস কাজ করে আমি ঠিক বলতে পারবো না, আমরা সেই খবর রাখিও না, কিন্তু তার পরের বছর থেকে আমরা দেখতে পাই যে বস্তুত বইমেলার একটা বড় পরিবর্তন হয়েছে, নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে বইমেলাকে। এটা তারপর থেকে শুরু হয় 2020 পর থেকে। আস্তে আস্তে মেঝেতে যে বসে বইপত্র বিক্রি করা এগুলো বন্ধ হয়ে যায়, ছেলেমেয়েরা গান করা বন্ধ করে, তার পিছনে কার হস্তক্ষেপ আছে আমি জানি না। তো কোনো সরাসরি নির্দেশ আছে কিনা সেটাও বলতে পারবো না, কিন্তু এটা আস্তে আস্তে বন্ধ হয়। মেঝেতে বসে বইপত্র বিক্রি করা, হক করা, এগুলো তো বন্ধ হয়। বস্তুত নিরাপত্তার জন্য এক ধরনের অতি সক্রিয়তা দেখা যায়। তো এইটা চলছিল। গত বছর আরেকটা গোলমাল হয়, সেটাও অনভিপ্রেত। তো একটা নাটক হচ্ছিল, মুক্তমঞ্চ বলে একটা ব্যাপার থাকে বইমেলায়, যেখানে নানা জিনিস হয়। তো সেখানে একটা নাটক হচ্ছিল, সেই নাটকে বোধহয় কিছু তথাকথিত বিতর্কিত জিনিসপত্র ছিল, যেমন কাশ্মীর ইত্যাদি প্রসঙ্গ ছিল, সেই নিয়ে কেউ কোথাও একটা অভিযোগ করেন এবং পুলিশ র্যাব এসে বস্তুত মুড়ে ফেলে গোটা এরিয়াটাকে, গোটা এলাকাটাকে। তা এই ব্যাপারটা অত্যন্ত অনভিপ্রেত, কারণ বিতর্কিত জিনিসপত্র তো শিল্প এবং সাহিত্যের প্রাণ। বিতর্ক না থাকলে, বহুষণ না থাকলে শিল্প করার কোনো মানেই হয় না। সবাই যদি আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন, এটুকুই বলেন, তাহলে সেটা দিয়ে তো শিল্প হয় না। বিতর্ক থাকবে, সংঘাত থাকবে, নানা স্বর থাকবে, নানা মতের ধাক্কাধাক্কি থাকবে, এই নিয়েই তো শিল্প। তো ফলে ব্যাপারটা অনভিপ্রেত, খুব যে বড় গোলমাল হয়েছে তা নয়। বস্তুত কাউকে আটক টাটকও করা হয়নি, কিন্তু যেটা হয় একটা চাপা, টেনশন, উত্তেজনা, এরকম আবহ সৃষ্টি হয়েছিল। তো এই বছর দেখছি তারপরে বইমেলাকে সম্পূর্ণ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। উদ্বোধনের সময়, আমি উদ্বোধনের সভাগৃহে ছিলাম না, কিন্তু উদ্বোধনের সময় দেখলাম যে অনেক মন্ত্রী শান্ত্রীর নাম ঘোষণা করা হচ্ছে, পুলিশের বড় কর্তারা এসেছেন, এই সমস্ত কিছু হচ্ছে এটা। এবং তারপরে গেট বন্ধ করে দেওয়া হয়েছে। গেট বন্ধ করে দেওয়া বা এই ব্যাপারটা নতুন কিছু না, কয়েক বছর ধরেই চলছে। অথচ মানে নিরাপত্তা একদম মুড়ে দেওয়া হয়েছে পুরো জায়গাটাকে। অথচ লোকজনের উৎসাহের কিন্তু কমতি নেই। গেট খুলে দেওয়া মাত্রই তারা হৈ হৈ করে ঢুকে পড়লেন। আমি নিজের চোখে সেটা দেখেছি। কিন্তু তার আগে পর্যন্ত, ওই যে কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী, স্বয়ং মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন মিলন মেলাতেও, তিনি জনসমক্ষে মানুষের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন, কিন্তু গতকাল দেখলাম তা একেবারেই তা নয়। মানুষের সঙ্গে তিনি যাতে মানুষের মুখোমুখি না হন, সেরকম একটা ব্যবস্থা তৈরি করে দেওয়া হয়েছে। এখানে এটা কেন করা হয়েছে আমি বলতে পারবো না, কোনো ভয় থেকে বা কোনো বিশেষ নিরাপত্তার পরিস্থিতি তৈরি হয়েছে হতে পারে, কিন্তু এই ব্যাপারটা করা হয়েছে। যেটা আগেই বললাম যে নিরাপত্তার ব্যাপারটা খুব নতুন কিছু না, কয়েক বছর ধরেই চলছে। কিন্তু যেটা এবছর নতুন সেটা হলো যে মুক্ত মঞ্চ, যেটা আমি আগে বললাম, জানিয়ে গত বছর বিতর্ক হয়েছিল, সেই মুক্ত মঞ্চ ব্যাপারটাই তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ আর কোনো অনুষ্ঠান হবে না, আর কোনো বিতর্ক হবে না মুক্ত মঞ্চে। তো অস্বস্তিকর প্রসঙ্গ আসবে না, এই ভয়ে হয়তো তুলে দেওয়া হয়েছে, অন্য কোনো কারণও থাকতে পারে, এগুলো আমাদের জানা নেই। কিন্তু এই যে বহু স্বর, বারবার আমি যেটা বলে আসছি, বিভিন্ন রকম কথাবার্তা হবে, বিতর্ক হবে, এই ব্যাপারটা বস্তুত বইমেলা থেকে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ক্রমশ উধাও হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে যে একদম শুরুর দিন বলা, ভবিষ্যৎবাণী করা খুব মুশকিল, কিন্তু সব মিলিয়ে এবছরের বইমেলা খুবই ফর্মাল লাগছে। সেই বইমেলার যে পুরনো প্রাণ, ইনফর্মাল ব্যাপার, সেটা বিশেষ খুঁজে পাচ্ছি না। তো হয়তো পরিস্থিতি বদলাবে। আমি বইমেলা যেহেতু প্রত্যেক দিন যাব, ফলে তার আপডেটও আপনারা যদি জানতে চান নিশ্চয়ই এই চ্যানেলে দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত অবশ্য একটা কথা বলে রাখা ভালো যে আমরা থাকছি, আগেই বললাম, 372 নম্বর স্টল। আপনারা যদি আসেন সরাসরি
কথাবার্তাও বলানো যাবে, নিশ্চয়ই আসবেন, বইপত্র নেড়েচেড়েও দেখতে পারেন। তো কিন্তু ইনফর্মাল ব্যাপারটা বইমেলায় এই বছর আমি অন্তত প্রথম দিন খুঁজে পাইনি। তো এটা গেল এক। এছাড়াও বইমেলায় আরো অনেক পরিবর্তন হয়েছে, যেমন বইয়ের চরিত্র এসবও কিছু বদলেছে। সেটা অদ্ভুত ব্যাপার। সব মিলিয়ে চরিত্রটা নিয়ে আমরা পরে একদিন কথা বলবো, যদি আপনারা আগ্রহী হন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা বইমেলায় আসুন। বইমেলার ইনফর্মাল যে চরিত্র সেটা যদি সবাই মিলে আবার পুনরুদ্ধার করা যায়, খুব ভালো লাগবে। আর আমাদের স্টলে আমরা তো আপনাদের অপেক্ষাতে থাকবো। আজকের ভিডিও এইটুকুই। পরে আবার দেখা হবে। নমস্কার।